সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 3 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 3 এর যে কস্ট অ্যাকাউন্টিং 2 আছে সেইখান থেকে। তো আজকে আমরা প্রথম চ্যাপ্টার এবং পার্ট 2 আমরা আলোচনা করব। আর আগের ভিডিওতে কিন্তু আমরা আমরা যে চ্যাপ্টারটা করছি সেই চ্যাপ্টারের নাম কি, কস্ট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে দেখিয়েছি। আজকেরও কিন্তু দুটো আমরা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম সলভ করে দেখাবো। তাহলে আগের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। আগে পার্ট 1 দেখো, পার্ট 1-এর কনসেপ্ট ক্লিয়ার করো প্রিভিয়াস ইয়ার, তারপরে তো তোমরা প্রিভিয়াস ইয়ার আজকে করবেই। আগে কিন্তু কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে এবং আগের ভিডিওতে যে দুটো অঙ্ক আমি করিয়েছিলাম সেগুলো দেখে নাও, তারপরে কিন্তু তোমরা আজকের ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব প্রিভিয়াস ইয়ারের প্রবলেমে। তো দেখো, আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 20 দাগের অঙ্কটা। তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ 20 দাগের অঙ্কটা। এবারে 20 দাগের অঙ্কটাকে আমি দেখো লাল কালি দিয়ে গোল করে দুটো ভাগে ভাগ করছি, তারপরে আমি অঙ্কটা পড়ছি। দেখো, আমি প্রথমে লাল কালি দিয়ে যে অংশটাকে দেখো গোল করলাম, সেখানে দেখো ডেবিট সাইড আর ক্রেডিট সাইড কিন্তু রয়েছে, এবং অঙ্কটা দেখেই যতটুকুনি আমি গোল করেছি ততটুকুনি দেখে তোমরা একটা ধারণাই করতে পারছো যে এটা হলো একটা ফাইনাল অ্যাকাউন্ট, যার দেখো গ্রস প্রফিট বলে দেওয়া রয়েছে, নেট প্রফিট বলে দেওয়া রয়েছে, এরকমভাবে কিন্তু একটা ফাইনাল অ্যাকাউন্ট দিয়ে দেওয়া রয়েছে। দেখতে পেয়েছো পারচেস, ডাইরেক্ট ওয়েজেস, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তারপর দেখো ক্রেডিট সাইডে সেলস, ক্লোজিং স্টক, এরকমভাবে বুঝতেই পারছো একটা ফাইনাল অ্যাকাউন্ট করে দেওয়া রয়েছে। এবারে আমি যে লাল অংশটা গোল করে দাগ দিচ্ছি সেটা হলো কিন্তু একটা কস্ট শিটের কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। দেখো ওর হেডিংয়েও দেখো লেখা রয়েছে, দ্য ফলোয়িং ইনফরমেশান ওয়াজ অ্যাভেলেবেল ফ্রম দ্য কস্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টের কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, যেমন দেখো ক্লোজিং স্টক, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, 150% অন ডাইরেক্ট ওয়েজেস, এরকমভাবে কিছু দেওয়া রয়েছে। তাহলে ওপরের পার্টে দেওয়া রয়েছে কি, ফাইনাল অ্যাকাউন্ট, তার মানে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের প্রফিট কিন্তু দেওয়া রয়েছে। তোমরা দাগ দেবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের নেট প্রফিট কত দেওয়া রয়েছে, দেখো দাগ দাও 31,000 টাকা। কিন্তু এই যে কস্ট শিটের মানে কস্ট অ্যাকাউন্টের যে ইনফরমেশান, সেখানে কিন্তু দেখো কোনো নেট প্রফিট কিন্তু দেওয়া নেই। দেখো আমি যে অংশটা আবার গোল করছি, দেখো তোমরা ওই অংশতে কিন্তু কোনো নেট প্রফিট দেওয়া নেই। তার মানে এইটুকু আমাদের কাছে পরিষ্কার যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের নেট প্রফিট দেওয়া আছে, কস্ট অ্যাকাউন্টের কোনো নেট প্রফিট দেওয়া নেই, মানে কস্ট অ্যাকাউন্টের নেট প্রফিটটা বের করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে কস্ট অ্যাকাউন্টের নেট প্রফিটটা বের করতে হবে। এইবারে দেখো, এবারে তোমরা দেখতে পাচ্ছ যেভাবে দাগ কাটতে হয় আমি সেভাবেই কেটে ফেলেছি। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, এক্ষুনি বললাম, যেহেতু দেখো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের নেট প্রফিট বলে দিয়েছে অথচ কস্ট অ্যাকাউন্টের কোনো নেট প্রফিট বলে দেয়নি, তাহলে আমাদের অ্যান্সারে অর্থাৎ নিচে কি বের করতে হবে, আমাদের নিচে কিন্তু বের করতে হবে কস্ট অ্যাকাউন্টের নেট প্রফিট। তাহলে দেখো কস্ট অ্যাকাউন্টের নেট প্রফিট যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে উপরে হেডিংকে দিতে হবে, উপরে কিন্তু আমাকে হেডিং দিতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের নেট প্রফিটটাকে এখানে লিখতে হবে, তবেই তো আমি এখানে কস্ট অ্যাকাউন্টের নেট প্রফিট বের করতে পারবো, তাই না? তাহলে এখানে আমি দেখো লিখবো নেট প্রফিট, ঠিক আছে, এরকমভাবে লিখবো নেট প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল রেকর্ড, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল রেকর্ড থেকে ফাইন্যান্সিয়াল যে রেকর্ডগুলো আছে সেইখান থেকে কিন্তু আমরা নেট প্রফিট একটা দেখতে পাচ্ছি, যেটা আর কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখবে দেওয়া রয়েছে 31,000 টাকা। ঠিক আছে, এই হলো 31,000 টাকা। এইবারে আমাদেরকে অ্যাড লেস করতে হবে, করে অঙ্কটাকে করতে হবে। তোমরা তো জানোই কীভাবে করতে হয়, অ্যাড লেস করে করতে হবে। এইবারে কথাটা হলো, খুব ভালো করে বুঝবে, আগের ভিডিওর সঙ্গে এই ভিডিওর একটা পার্থক্য আছে। আগের ভিডিওতে পার্ট 1-এর ভিডিওতে আমি নেট প্রফিট অ্যাজ পার কস্ট রেকর্ড ধরে কিন্তু করিয়েছিলাম, আর এখনকার যে অঙ্কটা সেটা হলো কিন্তু নেট প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল রেকর্ড। অর্থাৎ এর মানে কি, এর মানে হলো আমাদেরকে কি করতে হবে, কস্টকে ঠিক ধরে নিতে হবে, অর্থাৎ কস্টকে টার্গেট করতে হবে। ঠিক আছে, কস্টকে টার্গেট করতে হবে, কস্ট যেরকম আমাকেও ঠিক সেইভাবেই নকল করতে হবে। আমি দেখো উপরে লিখে রাখছি টার্গেট, ঠিক আছে, টার্গেট
টার্গেট হলো আমাদের কস্ট, কস্ট যেভাবে চলছে আমাদেরকেও কিন্তু সেইভাবেই চলতে হবে, ঠিক আছে। আর ফাইন্যান্সিয়ালটা আগের ভিডিওতে আমি কি করেছিলাম, ফাইন্যান্সিয়ালটা যেভাবে চলছিল কস্টকেও আমি ঠিক সেইভাবেই চালনা করছিলাম, এবারে কিন্তু তা নয়। এবারে কস্ট যেভাবে চলবে ফাইন্যান্সিয়ালকে, আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে এফএ বলে লিখছি, এফএকে কিন্তু কস্ট শিটের মতো করে চলতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আমরা অ্যাকচুয়াল কস্ট শিটের অ্যান্সারটা পাবো। তাহলে দেখো আমাদেরকে কি নকল করতে হবে, কস্ট যেটা যে পথে চলেছে আমাকে সেই পথে চলতে হবে, কস্ট ঠিক আমি ভুল, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ভুল, ঠিক আছে। চলো এবার 1 নম্বরে দেখো কি রয়েছে, কোথাকার 1 নাম্বার দেখবো খুব ভালো করে দেখবো। আমি কাকে নকল করছি, আমি কিন্তু কস্টকে নকল করছি। তাহলে দেখি কস্টের ইনফরমেশানগুলো আমি ভালো করে পড়বো, কস্টের ইনফরমেশান খুব ভালো করে পড়বো, কারণ আমি কস্টকে নকল করব, কস্ট যে পথে চলছে আমিও সেই পথেই চলবো, ঠিক আছে। চলো প্রথমেই দেখো কি বলে দিয়েছে কস্টের অংশটা দেখো, আমি গোল করে দিয়েছি কস্টের অংশটা, ওই গোলাকার অংশতেই 1 নম্বরে দেখো কী লেখা রয়েছে, ক্লোজিং স্টক 4000 টাকা। ভালো কথা, ক্লোজিং স্টক হলো 4000 টাকা, কস্টে ক্লোজিং স্টক হলো কত, 4000, ঠিক আছে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ক্লোজিং স্টক কত দেখি তো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ক্লোজিং স্টক হলো 2000। এবার আগের ভিডিওতে আমি কয়েকটা জিনিস আলোচনা করেছিলাম যে কোনো ফাইনাল অ্যাকাউন্ট হোক বা যাই হোক না কেন, ফাইনাল অ্যাকাউন্টই ধরে নিচ্ছি ট্রেডিংয়ে, সেখানে যদি ক্লোজিং স্টক বেশি থাকছে, ক্লোজিং স্টক বেশি থাকার অর্থ হলো প্রফিট বেশি হচ্ছে, বোঝা গেল। ক্লোজিং স্টক কমে যাওয়ার অর্থ হলো প্রফিটও কমে যাচ্ছে। তাহলে কোথায় তোমরা বলো তো প্রফিট বেশি আর কোথায় কম, দেখো এইখানে কিন্তু প্রফিট বেশি, এখানে কি বলছি, এখানে হলো প্রফিট বেশি, কি বেশি, প্রফিট বেশি, কারণ এর ক্লোজিং স্টকের অ্যামাউন্ট বেশি, তাই না, বেশি প্রফিট। এইখানে কিন্তু বেশি প্রফিট নয়, এখানকার প্রফিটটা কমই আছে, বোঝা গেল। তো আমি কাকে নকল করব, আমি কস্ট যে পথে চলছে আমি তাকে নকল করব। কস্টের প্রফিট বেশি, তাহলে আমাকেও বেশি করতে হবে, বেশি করতে হবে মানে কি করতে হবে, আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি দেখো অ্যাড দিয়ে লিখবো, কি লিখবো, ক্লোজিং স্টক, ঠিক আছে, ক্লোজিং স্টক কি, তাহলে দেখো ক্লোজিং স্টকটা কি হয়েছে, এখানে কিন্তু এফএতে কম রয়েছে, আমরা এফএটা দেখছি, হ্যাঁ এই যে ফাইন্যান্সিয়াল রেকর্ডটা তো দেখে করছি, তাহলে আমরা কি লিখবো, আন্ডার ভ্যালু, ঠিক আছে। তাহলে কি হলো, ক্লোজিং স্টক আন্ডার ভ্যালু কত হলো, হলো কিন্তু 2000। আশা করি বুঝতে পারলে তো। চলো এইবারে নেক্সট, আবার আমরা কিন্তু যা দেখছি ভালো করে কথাটা শুনবে, কস্ট অ্যাকাউন্টের ইনফরমেশান দেখছি। নেক্সট দেখি কস্ট অ্যাকাউন্টের ইনফরমেশানে কি বলেছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 150% অন ডাইরেক্ট ওয়েজেস। আচ্ছা ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কত বলে দিয়েছে, কস্ট শিটের কস্টের ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলে দিয়েছে, আমি যদি এই জায়গাটাকে মুছে দিই, ক্লোজিং স্টক তো হয়ে গেছে যা হবার, তাহলে কস্টের ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত হবে বলে দিয়েছে 150% অন ডাইরেক্ট ওয়েজেস। তো দেখো ডাইরেক্ট ওয়েজেস কত রয়েছে, দেখো দাগ মারলাম আমি, ডাইরেক্ট ওয়েজেস হলো 20000, ডাইরেক্ট ওয়েজেস হলো আমার 20000, তার 150%, ঠিক আছে, তার কত পার্সেন্ট, 150%, অর্থাৎ তাহলে দেখো 20000-এর 150% করলে কত হবে, হবে কিন্তু 30000। তাহলে এইটা হলো কস্ট অ্যাকাউন্টের ম্যানুফ্যাকচারিং ওভারহেড, কস্ট অ্যাকাউন্টের ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত, 30000, কস্ট অ্যাকাউন্টের ম্যানুফ্যাকচারিং ওভারহেড হয়েছে 30000। আর দেখো ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্টটা রয়েছে তার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত হয়েছে, বইতেই তোমরা দেখো 24000। তাহলে দেখো আমি এফের ঘরে লিখছি 24000, বুঝতে পারলে। এবার তোমরা বলো তোমরা বলবে কোথায় প্রফিট বেশি আর কোথায় প্রফিট কম। দেখো এখানে কিন্তু প্রফিট কম, কারণ এখানে খরচা বেশি, এখানে খরচা বেশি মানে কি, প্রফিট কম, তাই না, প্রফিট কম। আর এখানে কি প্রফিটটা তুলনামূলকভাবে বেশি, কারণ কি খরচাটা কম বলে। তাহলে আমি কি নকল করব, কস্ট যে পথে চলছে আমাকে সেই পথে চলতে হবে, আমি কস্টকে নকল করব, আমার টার্গেট হলো কস্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করব বলো, এখানে যেহেতু এখানে প্রফিট কম আমাদেরকেও কি কম করতে হবে, তাহলে কম করব মানে কি করব, আমরা লেস করব, তাই না, মানে এই দিকে আমরা লিখব। তাহলে এখানে আমরা কি লিখব, যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড,
তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলে আমরা দেখো এখানে লিখবো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কেমন হয়ে গেছে। দেখো ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখো কম রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে, তাই না? তাহলে আমরা লিখবো আন্ডার ভ্যালুও লিখতে পারো বা আন্ডার অ্যাবজর্বড বলেও লিখতে পারো। আন্ডার অ্যাবজর্বড বলে দেখো আমি এখানে লিখলাম, ঠিক আছে। কত টাকা কমে গেছে দেখো, তোমরা ডিফারেন্স করো, 30,000 আর 24,000-এর ডিফারেন্স কত হচ্ছে? 6,000, ঠিক আছে। চলো নেক্সট দেখি তো কি বলে দিয়েছে। নেক্সট দেখো বলে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ওয়ার 10% অন সেলস, ঠিক আছে। আচ্ছা কস্ট শিটের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা কত দেখি তো। কস্ট শিটের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আচ্ছা বলে দিয়েছে 10% অন সেলস। তাহলে সেলস কত, দাগ দাও। সেলস দেখো 1,43,000, দেখতে পেয়েছো 1,43,000, তার কত পার্সেন্ট? 10%, অর্থাৎ তার 10% মানে কত হবে? আমি এখানেই একেবারে লিখে দিই 14,300, ঠিক আছে, 14,300। এই হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কার? কস্টের। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কত দেখো, আমি আবার দাগ দিচ্ছি, সেটা হলো কিন্তু দেখো 10,000। তাহলে দেখো আমি এখানে লিখছি কত? 10,000, বোঝা গেল? এখানে কত লিখলাম আমি? 10,000। এবারে বলো প্রফিট কোথায় বেশি কোথায় কম? প্রফিট কিন্তু এখানে কম, কারণ এখানকার খরচা বেশি, তাই কি প্রফিট কম, এখানকার প্রফিটটা কম। তার মানে কি এখানকার প্রফিটটা তুলনামূলকভাবে কি বেশি, কারণ এখানকার আবার খরচাটা তো কম, তাই না? আমাকে কি টার্গেট করতে হবে? কস্টে কি প্রফিট কম, তাহলে আমাকেও কম করতে হবে, বোঝা গেল? তাহলে দেখো আমরা কিভাবে লিখবো এবারে, 3 নাম্বার দেব, দিয়ে দেখো লিখবো তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা এক্সপেন্সেস বলে দেখো আমি লিখছি এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। আমরা তো এফএটাকে ঠিকঠাক করছি, এফএটাকে সংশোধন করে কস্টের মতো করে বানাচ্ছি, তাহলে এফএতে কি দেখো কম, প্রফিটের কথা বলছি না কিন্তু এক্সপেন্সেসটা কম, তাই না? এক্সপেন্সেস আবার ওইভাবে লিখছি আন্ডার অ্যাবজর্বড, বোঝা গেল? তাহলে আমরা যদি দুজনের ডিফারেন্স করি তাহলে কত হবে? 4,300, ঠিক আছে, বুঝতে পারলে? চলো এইবারে আমরা চলে যাব নেক্সট, যাকে বলে দিয়েছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড ওয়ার 10% অন সেলস। একইভাবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা কস্ট শিটে কত দেখ বলে দিয়েছে 10% অফ সেলস। তাহলে দেখো সেলস আমাদের কত জানি, সেলস আমাদের হলো 1,43,000, তার 10% মানে কত? তার 10% মানে হলো 14,300। এটা হলো কস্ট অ্যাকাউন্টিংয়ে, কস্ট শিটের মধ্যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আর বইয়ের মধ্যে কত বলে দিয়েছে দাগ দাও তোমরা। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দেখো বলে দিয়েছে কিন্তু 16,000 টাকা, দেখতে পেয়েছো? 16,000 টাকা। এবারে দেখো তোমরাই আমাকে বলো প্রফিট কোথায় বেশি? প্রফিট কিন্তু এইখানে বেশি, কারণ এর এক্সপেন্সেসটা কম, তার মানে কি সেখানে প্রফিট কি, সেখানে প্রফিট কিন্তু বেশি, বোঝা গেল? এইখানে কিন্তু প্রফিট তুলনামূলকভাবে কম। কেন প্রফিট কম? কারণ এক্সপেন্সেস বেশি, যে বোঝা গেল? তাহলে এখানে যেটা হচ্ছে আমি সেটাকে নকল করব, প্রফিট বেশি তাহলে আমরাও বেশি করব, মানে কি যোগ করব। চলো আমরা এবারে যোগ করব। 4 নাম্বার দেব, কি লিখবো? লিখবো কিন্তু সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কি লিখবো? ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কি হচ্ছে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা এইখানে কিন্তু কম, তাই না? এক্সপেন্সেসটা কম, সরি এখানে কিন্তু বেশি, সরি এখানটায় বেশি কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু এক্সপেন্সেসটা বেশি। তাহলে ওভারহেড আমরা কি লিখবো? ওভার অ্যাবজর্বড, ঠিক আছে, ওভার অ্যাবজর্বড কত হচ্ছে? তাহলে দেখো তোমরা যদি বিয়োগ করো তাহলে পাবে, এই যে দুজনের ডিফারেন্স করো না, 14,300 আর 16,000, তাহলে পাবে কত? 1,700, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। লাস্ট দেখো 4 নাম্বারে কি বলে দিয়েছে। 4 নাম্বারে বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন। কত বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন? 2,400। আচ্ছা 2,400 কস্ট অ্যাকাউন্টিংয়ের ডেপ্রিসিয়েশন 2,400। আমি কস্টের নিচে লিখছি
কস্ট অ্যাকাউন্টিংয়ে ডেপ্রিসিয়েশন 2400। আচ্ছা দেখো তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ডেপ্রিসিয়েশনটা কত, খুব ভালো করে দেখবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ডেপ্রিসিয়েশন কিন্তু দেখবে 2000 বলে দিয়েছে। এবারে তোমরা বলো খরচা কোথায় বেশি, তোমরা বলবে খরচা কোথায় বেশি, এইখানে খরচা বেশি হচ্ছে, তার মানে এখানে কি প্রফিট কম, এখানে প্রফিট কম, তাই না? আর এইখানে আবার প্রফিটটা বেশি। এবারে এইটা যে পথে চলছে আমাকেও সেই পথে চলতে হবে, প্রফিট কম, তাহলে আমাদেরকে এখানে কী করতে হবে, কম করতে হবে, কম মানে লেজের দিকে আসতে হবে। তাহলে আমরা কী লিখবো, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন এইখানটাতে আমরা কি লিখবো খুব ভালো করে দেখবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংকে আমরা কিন্তু ঠিকঠাক বানাচ্ছি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংকে সংশোধন করছি। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের এখানে এক্সপেন্সেসটা কি কম রয়েছে, কিন্তু প্রফিটের কথা আমি বলছি না, কিন্তু এক্সপেন্সেস কম রয়েছে। তাহলে আমরা কি লিখবো, আন্ডার অ্যাবজর্বড লিখতে পারো বা আন্ডার চার্জ বলেও লিখতে পারো, আমি আন্ডার চার্জ বলে লিখছি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল, আন্ডার চার্জ হয়েছে, ডেপ্রিসিয়েশন কত টাকা, ডিফারেন্সটা বলো 400 টাকা। তাহলে এই কিন্তু হয়ে গেল অঙ্ক শেষ, আর কিন্তু বিশেষ কিছু নেই, জাস্ট এবারে আমরা যোগ করব, শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো 2000 আর 1700কে আমরা যদি যোগ করি কত হবে, 3700। তারপরে এই যে 31000 আর 3700কে যদি আমরা যোগ করি তাহলে হবে 34700, 34700। এবং এরপরে আমরা কি করব, এই 6000, 4300, 400কে যোগ করব, করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 10700, পাবো কিন্তু 10700। এবং এই যে এইটা থেকে, এই যে 34700 থেকে আমরা 10700কে বিয়োগ করব, করলে কিন্তু পাবো কত, 24000। এই হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে? এই হয়ে গেল অ্যান্সার। এবং এর বরাবরে আমরা কি লিখবো, ঠিক এই 24000-এর বরাবরে এই লাইনটাকেই দেখে দেখে লিখবো, শুধু একটা জায়গায় আমরা চেঞ্জ করব, সেটা হলো দেখো আমি প্রথমে এখানে লিখবো নেট প্রফিট, কি লিখবো, নেট প্রফিট অ্যাজ পার, নেট প্রফিট অ্যাজ পার, এখানে ফাইন্যান্সিয়াল আছে, আমরা কি করব, আমরা এখানে লিখবো কস্ট রেকর্ড, ঠিক আছে? কস্ট রেকর্ডস বলে কিন্তু লিখবো, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে? তো চলো চলে যাই আরেকটা নেক্সট অঙ্কে। তো দেখো এবারে আমরা করব 29-এর দাগের অঙ্কটা, স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো খুব সুন্দর করে দুটো ভাগ করে দেখো বলেই দিয়েছে, অ্যাজ পার ফাইন্যান্সিয়াল রেকর্ডস, অ্যাজ পার কস্ট রেকর্ডস। দেখো ক্লোজিং স্টকের দুটো জায়গাতে দুই রকমের ভ্যালু বলে দিয়েছে। ফাইন্যান্সিয়াল রেকর্ডস মানে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকে, মানে ট্রেডিং থাকে, সেখানে ক্লোজিং স্টক কত বলে দিয়েছে, এবং কস্ট শিটে ক্লোজিং স্টকের ভ্যালু কত সব আলাদা করে বলে দিয়েছে। এবং একদম লাস্টে দেখো নেট প্রফিট বলে দিয়েছে 40,600, এবং একদম নিচে দেখবে নেট প্রফিটের ভ্যালু দেখবে বলে দিয়েছে কত, 40,600 আর 39,540। দুটো ভ্যালু কিন্তু নেট প্রফিটের দিয়ে দেওয়া আছে, আগের অঙ্কে কিন্তু দিয়ে দেওয়া ছিল না। আগের অঙ্কে কেবলমাত্র কার ভ্যালু বলে দেওয়া ছিল, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লসের যে নেট প্রফিট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের নেট প্রফিট বলে দেওয়া ছিল। আমরা খেটে বের করেছি কোনটা, আমরা খেটে বের করেছি কিন্তু কস্ট শিটের নেট প্রফিট। এখানে দুটোই বলে দেওয়া রয়েছে, তাহলে তোমরা যাকে ইচ্ছা এখানে লিখে করতে পারো। তো আমি সর্বদা প্রেফার করি এইখানে সর্বদা লেখার চেষ্টা করবে কস্টকে, ঠিক আছে? তাহলে সেইটাকেই চলো আমরা আগে লিখে ফেলি। কস্টকে আমরা যদি লিখি তাহলে আমরা এখানে লিখব কি, নেট প্রফিট, আমরা এখানে লিখব কি নেট প্রফিট অ্যাজ পার কস্ট রেকর্ড, ঠিক আছে? নেট প্রফিট অ্যাজ পার কি লিখব, কস্ট রেকর্ডস, ঠিক আছে? কস্ট অনুযায়ী ভ্যালু কত, দেখো কস্ট অনুযায়ী কিন্তু ভ্যালু দেখবে কত বলে দিয়েছে, 39,500 কত বলে দিয়েছে, 540, ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে লিখবো কত, 39,540, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট দেখো এবারে আমরা কি করি, এই জায়গাগুলো করি অ্যাড, আর এই জায়গাগুলোতে আমরা কি করি, লেস করি। তো সেটাই আমরা এখানেও করব। তো দেখো এবারে খুব ভালো করে, এবারে আমরা কাকে নকল করব, এবারে আমরা টার্গেট করব কাকে, এবারে কিন্তু আমরা টার্গেট করব, খুব ভালো করে দেখো এবারে আমরা টার্গেট কাকে করব, কাকে দেখে দেখে নকল করব। আমরা কিন্তু এবারে কস্টকে আর নকল করব না, এবারে আমরা এফএকে নকল করব, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংকে নকল করব। কারণ কি, এখানে দেখো আমি তো কস্ট লিখেছি, তার মানে কি আমি কস্টটাকে শুধরে নকল করে 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 আমি এফএতে যাব, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যাব, বোঝা গেল?
তার মানে কি বুঝতে পারলে তো, এইখানে আমি যে অ্যামাউন্ট লিখছি না, এই যে 39,540, এটাকে আমি নকল করব, করে করে যোগ বিয়োগ করে 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 আমরা কি কস্ট অ্যাকাউন্টিংয়ে যে প্রফিটটা আছে, এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যে প্রফিটটা আছে আমি সেইটায় যাব। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার স্টার্ট করে ফেলি। তো দেখো প্রথমেই ক্লোজিং স্টকের ভ্যালু দুটো কী কী দেওয়া রয়েছে। দেখো ক্লোজিং স্টকের ভ্যালু একটা দেখবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে দেখবে কত দেওয়া রয়েছে, 8,160। দেখো বলে দিয়েছে 8,160 ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে, আর কস্ট অ্যাকাউন্টিংয়ে দেখো বলে দিয়েছে 8,560। 8,560। এবারে দেখো ক্লোজিং স্টক করছি তো আমরা, ক্লোজিং স্টকের ভ্যালু যেখানে বেশি সেখানে প্রফিট বেশি, তাই তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম। ক্লোজিং স্টক কোথায় বেশি, কস্টে, তার মানে এখানে প্রফিট বেশি হচ্ছে। এখানে কি হচ্ছে, প্রফিট বেশি হচ্ছে। এখানে কি হচ্ছে, আবারও বলি, প্রফিট বেশি হচ্ছে। ক্লোজিং স্টকের অ্যামাউন্ট বেশি মানে প্রফিট বেশি, ক্রেডিট সাইডের জিনিস বেশি হচ্ছে মানে অ্যামাউন্ট বেশি হচ্ছে মানে প্রফিট বেশি। এখানে কিন্তু প্রফিট কম। ঠিক আছে, এখানে কিন্তু প্রফিট কম। আমি কাকে নকল করব, আমি এফএকে নকল করব। আমার টার্গেট হলো এফএ, এটা কম তো, তাহলে আমিও কমের পথে হাঁটবো, মানে কি লেস করব। তাহলে চলো বিয়োগ করলে কত হবে, 400 হবে, তাই তো। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত, এখানে আমরা লিখবো ক্লোজিং স্টক। দেখো আমি এখানে লিখবো কি, ক্লোজিং স্টক। কি লিখছি দেখো, আমি তো কস্টকে শোধরাচ্ছি, শুধরে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মতো করব। তাহলে এখানে ক্লোজিং স্টকের ভ্যালুটা কি, প্রফিটও যেমন বেশি, ক্লোজিং স্টকের ভ্যালুটাও দেখো এই কস্টে বেশি রয়েছে ক্লোজিং স্টকের ভ্যালুটা। তাহলে আমরা কি লিখব, ক্লোজিং স্টক ওভার ভ্যালুড। ঠিক আছে, ওভার ভ্যালিউড। কত ওভার ভ্যালু হয়ে গেছে, 400। তাহলে চলো আমি এখানে লিখবো 400, বোঝা গেল। তারপরে দেখো এবারে আমরা চলে আসবো নেক্সট, দেখো ফ্যাক্টরি এক্সপেন্সেস কত রয়েছে। দেখো ফ্যাক্টরি এক্সপেন্সেসে দেখো রয়েছে 24,260, 24,260 রয়েছে। তো দেখো আমি মুছে দিয়ে করি। দেখো ফ্যাক্টরি এক্সপেন্সেসে 24,260 রয়েছে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে। আচ্ছা কস্ট অ্যাকাউন্টিংয়ে কত রয়েছে, 21,000। তাহলে এবার তোমরাই আমাকে বলো কোথায় প্রফিট বেশি আর কোথায় প্রফিট কম। দেখো এখানে খরচা বেশি, তার মানে কি প্রফিট কম। এখানে কি প্রফিট কম, কারণ এখানে খরচা বেশি। ঠিক আছে, তাহলে এটা যদি কম হয় তাহলে আমিও কি কমের পথেই হাঁটবো, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো ফ্যাক্টরি ওভারহেড। কি লিখবো আমি, ফ্যাক্টরি ওভারহেড। আমি কাকে শুধরাচ্ছি, কস্টকে। কস্টের কিন্তু এক্সপেন্সেসটা কম আছে কিন্তু, ঠিক আছে, এক্সপেন্সেস কম আছে। তাহলে আমি কি লিখবো, ফ্যাক্টরি ওভারহেড আন্ডার চার্জ বলে লিখি, আমি আন্ডার চার্জ। ঠিক আছে, তাহলে কত, 3,260। যদি আমরা ডিফারেন্সটা করি 3,260, এইটার ডিফারেন্স করবে 3,260। ঠিক আছে, চলো তারপরে দেখো নেক্সট কী রয়েছে, অফিস এক্সপেন্সেস। কী রয়েছে অফিস এক্সপেন্সেসে, ফাইন্যান্সিয়ালে খরচ হচ্ছে 10,680, 10,680। আমি আগে লিখে নিই অ্যামাউন্টগুলোকে, হ্যাঁ, 10,680 ফাইন্যান্সিয়ালে খরচ হচ্ছে, আর কস্টে খরচ হচ্ছে কত, 10,000। তাহলে দেখো কোথায় প্রফিট বেশি হচ্ছে, এখানে কিন্তু প্রফিট কম হচ্ছে কারণ খরচা বেশি, তাই জন্য কি প্রফিটটা কম। ঠিক আছে, তাহলে এটা যদি কম হয় তাহলে আমাকেও কমের পথে হাঁটতে হবে, তাই না। আচ্ছা আমি না এগুলো দাগ নাম্বার দিই। ঠিক আছে, এটা হলো 1-এর দাগ, ঠিক আছে, 1-এর দাগ। এটা হলো কত, 2-এর দাগ। এটা হলো এবারে করব 3-এর দাগ। ঠিক আছে, চলো তাহলে এটা হলো তোমার অফিস এক্সপেন্সেস। তাহলে চলো আমি এখানে লিখবো কি, অফিস এক্সপেন্সেস কি হচ্ছে, অফিস এক্সপেন্সেস। এখানে কিন্তু অফিস এক্সপেন্সেসটা কম কিন্তু, ঠিক আছে। তাহলে এবারে আমি কি লিখবো, আন্ডার চার্জার লিখছি না, এবার লিখছি আন্ডার অ্যাবজর্বড। ঠিক আছে, আন্ডার অ্যাবজর্বড। ঠিক আছে, আন্ডার অ্যাবজর্বড কত হচ্ছে, 680। ওকে, চলো এবারে দেখি 4 নম্বরে কী বলে দিয়েছে, সেলিং এক্সপেন্সেস কত বলে দিয়েছে, 14,200 আর 15,000। 14,200 আর 15,000।
তাহলে দেখি 14,200 এখানে হচ্ছে, 14,200, আর এখানে কত 15,000। এবারে বলো খরচা কোথায় বেশি আর খরচা কোথায় কম? খরচা তো এখানে কম, তার মানে এখানে প্রফিট বেশি, তার মানে এখানে কি প্রফিট বেশি, আর প্রফিট বেশি। তাহলে প্রফিট বেশি মানে কি? প্রফিট বেশি মানে আমাদেরকেও কিন্তু এই পথেই চলতে হবে, এই এফের পথেই চলতে হবে। তাহলে আমরাও বেশি করব মানে কি যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? দেখো এটা কি এক্সপেন্সেস ছিল? সেলিং, তাই তো, সেলিং এক্সপেন্সেস। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখবো সেলিং এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস কী লিখবো? সেলিং এক্সপেন্সেস কিন্তু এখানে বেশি, এক্সপেন্সেসটা বেশি। তাহলে আমি এখানে লিখছি কিন্তু ওভার অ্যাবজর্বড বলে কিন্তু লিখছি, ওভার অ্যাবজর্বড। কত হচ্ছে? 800 টাকা। কত বেশি? ডিফারেন্সটা লিখবো জাস্ট 800। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই আমরা। রয়েছে দেখো ডেপ্রিসিয়েশন। ছিল কত? 2,200, হলো কত? 1,600। সরি, ছিল মানে এফেতে রয়েছে হলো 2,200, এফেতে রয়েছে 2,200, আর কস্টে কত রয়েছে? কস্টে কিন্তু রয়েছে 1,600, তাই তো, কস্টে রয়েছে কিন্তু 1,600। এবারে বলো এখানে খরচা বেশি, তার মানে কি প্রফিট কম, এখানে কিন্তু প্রফিট কম। তাহলে আমাকেও কি কমের পথে চলতে হবে, তার মানে আমরা কিন্তু কি লিখবো? লিখবো ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কি লিখবো? কস্টে কিন্তু কম, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? আন্ডার চার্জ। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ কত হবে? দুজনের ডিফারেন্স করব, করলেই হয়ে যাবে। এই 2,200 আর 1,600 ডিফারেন্স করব, 600 হবে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই তো আমরা পরেরটাতে। রেন্ট রিসিভড 5,200, ফাইন্যান্সিয়ালে 5,200, আর কস্টে ফাঁকা। ঠিক আছে, এখানে 5,200 রেন্ট রিসিভ করেছি, আর এখানে ফাঁকা মানে কি নীল, শূন্য, কোনো রেন্ট রিসিভ হয়নি। তার মানেটা হলো রেন্ট রিসিভড হলো একটা ইনকাম, সেই ইনকামটা এফেতে আসছে বলে প্রফিট বেশি হচ্ছে। বোঝা গেল? এই ইনকামটা এফেতে আসছে বলে প্রফিট বেশি হচ্ছে, এখানে তো আসছে না, তার মানে এখানে প্রফিট কি কম হচ্ছে, এখানে প্রফিট কম। তাহলে বেশি, আমাকে এই পথে চলতে হবে, এফেতে বেশি হচ্ছে, আমাকেও বেশির পথে চলতে হবে। তাহলে কত লিখবো আমরা? এখানে আমরা কিন্তু লিখবো রেন্ট রিসিভড, রেন্ট রিসিভড, তারপরে এখানে লিখছি পোস্টেড অনলি, পোস্টেড রেন্ট রিসিভড, পোস্টেড অনলি ফাইন্যান্সিয়াল রেকর্ডস। ঠিক আছে, তাহলে কত টাকা হচ্ছে? পুরো দুজনের ডিফারেন্স কত হচ্ছে? 5,200 থেকে নীলকে বিয়োগ করলে, মানে শূন্যকে বিয়োগ করলে কত হবে? 5,200। আর একদম দেখো লাস্টে বলে দিয়েছে নেট প্রফিট, এটা তো আর কিছু করার নেই। তাহলে চলো আমরা এবারে না যোগ বিয়োগ করব। তাহলে এ দেখো যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 800, আর 5,200কে যোগ করলে কত হচ্ছে? এখানে 6,000। এইবারে 39,540-এর সঙ্গে আমরা যদি 6,000কে যোগ করি, তাহলে পাবো কিন্তু 45,540। ঠিক আছে, এইবারে আমরা কি করব? এইগুলোকে যোগ করব, এই যে এই সাইডগুলোকে এবারে আমরা যোগ করব। এইগুলোকে আমরা যোগ করলে কত পাবো বলো তো? 4,940। ঠিক আছে, পাবো কত? 4,940। এবং তারপরে আমরা কি করব? এইটা থেকে এইগুলোকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে বলো তো? বিয়োগ করলে আমরা পাবো কিন্তু 40,600। কত পাচ্ছি? 40,600। তাহলে চলো এবার এর বরাবরে আমরা কি লিখব? এর বরাবরে তোমরাই আমাকে বলো। একইভাবে পুরো এই জায়গাটায় যা যা লেখা আছে পুরো লিখব। তাহলে দেখো কি লিখব? আমরা লিখব নেট প্রফিট, নেট প্রফিট। তোমরা কিন্তু দেখবে এই 40,600টাই কিন্তু দেখবে কোথায় রয়েছে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের নেট প্রফিটে রয়েছে। তাহলে দেখো নেট প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল, শুধু এই যে কস্টের জায়গায় লিখবে ফাইন্যান্সিয়াল রেকর্ড।
ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। ঠিক আছে।